মাত্র 2টি উপকরণে একদম চটপটা স্বাদের দারুণ রেসিপি। নমস্কার, আমি সীমা। আবারও একটা নতুন রেসিপির সাথে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি টমেটো ও বাদাম দিয়ে চটপটা স্বাদের দারুণ একটা রেসিপি নিয়ে আসছি। এটা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই একদম জমে যাবে। আশা করছি রেসিপিটি আপনাদেরও খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে সবাই এইভাবে করে ছোট্ট ছোট্ট রেসিপি বানিয়ে খেতে পারে। আসুন তাহলে রেসিপি দেখে নিই। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে ছোট্ট কাপের 1 কাপ আর অল্প বাদাম দিয়ে দিলাম। বাদামগুলোকে এখন মিডিয়াম আঁচে রেখে হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় আর একটা ক্রিস্পি ভাব যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভাজা করে নেব। বাদামগুলোকে কিন্তু ক্রিস্পি করে ভাজা করতে লাগবে, তাহলেই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি প্রায় 4-5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে বাদামগুলো ভাজা করে নিলাম। যখন হালকা ব্রাউন কালার চলে আসলো আর বাদামগুলোর থেকে খোসা একটু আলাদা হতে থাকলো, তখনই নামিয়ে নিলাম। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। বাদামগুলো ঠান্ডা হতে হতে এদিকে আমি টমেটোটাকে রেডি করব। আমি প্রায় এখানে আধা কেজির উপরে টমেটো নিয়েছি। টমেটোগুলো ভালো করে ধুয়েও নিয়েছি। এখন বোটাটাকে কেটে আধা করে নিয়ে পাতলা পাতলা করে কেটে নেব। সবগুলো টমেটো পাতলা পাতলা করে কেটে রেডি করে নিলাম। এখন আমি বাদামের খোসাটাকে ছাড়িয়ে নিব। বাদামগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর বাদাম ভাজার পর ঠান্ডা না হলে কিন্তু খোসাগুলো ভালো করে উঠতে চায় না। খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর কুটনির মধ্যে আধা গুঁড়া করে নেব। একদম গুঁড়ো করব না, আর এটা মিক্সিতে গুঁড়ো করলে একদমই গুঁড়ো হয়ে যাবে, তখন রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগবে না। তাই কুটনির মধ্যে আধা গুঁড়ো করে নিলে গুঁড়োটাও আধা আধা হবে, তখন রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখন কড়াই বসিয়ে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। আমি সরষের তেল দিয়ে রেসিপিটাকে বানাচ্ছি। আপনাদের খুশি হলে রিফাইন তেল দিয়েও বানাতে পারেন। তেলটাকে গরম করে নিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। শুকনো লঙ্কাটা একটু ভাজা করে নিতে হবে যতক্ষণ না লঙ্কার ভাজা গন্ধ চলে আসে। লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর হাফ টিস্পুন সরষে দিয়ে দিলাম। সরষেটাকেও একটু ভাজা করে নিতে হবে। সরষেটা ভাজা হয়ে যাওয়ার পর 4-5টা কারি পাতা দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে। কারি পাতাটা একটু ভাজা করে নিয়ে তারপর টমেটোগুলোকে দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে টমেটোগুলো মজে যাবে আর নুনের আন্দাজটাও বোঝা যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। টমেটোগুলোর থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এখন হাই হিটে দিয়ে আরও 5 মিনিটের মতো টমেটোগুলোকে জলটাকে একটু শুকিয়ে নিতে হবে। তারপরে নুন দিলে নুনের আন্দাজটা বোঝা যাবে। 5 মিনিট জলটাকে শুকিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম, আর ঝালের জন্য 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। আর এটা টক মিষ্টি ঝাল এই ধরনের হবে চাটনিটা। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়তে থাকবো আর একটু শুকাতে থাকবো। শুকাতে শুকাতে যখন দেখবেন জলটা শুকিয়ে আসছে, তখন ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটাও আপনাদের টেস্ট অনুসারে দিবেন। যদি বেশি টক খেতে চান তাহলে মিষ্টি নাও দিলেও হবে, আর যদি একটু মিষ্টি টক খেতে চান তাহলে মিষ্টি একটু দেবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে।
মিষ্টিটা দিয়ে এখন আরও 5 মিনিটের মতো অনবরত নেড়ে নেড়ে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে নিতে হবে, তাহলে চাটনিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। 7 মিনিটের মতো এইভাবে নেড়ে নেড়ে জলটাকে শুকিয়ে নিলাম। জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে দিলাম। বাদামগুলো দিয়ে কিন্তু আর বেশি নাড়ানাড়ি করবেন না, জাস্ট মিশিয়ে নিয়েই নামাতে হবে, কারণ বাদামগুলো ক্রিস্পি হয়ে আছে। বেশি নাড়ানাড়ি করলে ক্রিস্পি ভাবটাও চলে যাবে আর বাদামের ফ্লেভারটাও কিন্তু আর পাবেন না। জাস্ট বাদামগুলো মিশিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। এটা রুটি, পরোটা, নান, ভাতের সাথে সব কিছুর সাথেই ভালো লাগে। রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগে। আজকের টিপস, বাদাম অনেক দিন ভালো রাখতে হলে একটু শুকনো খোলায় ভেজে রেখে দেবেন, তাহলে বাদাম আর পোকা ধরবে না। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।